শুধু তাই নয়, আশরাফ আলী থানভী সাহেব তিনিও বলে দিয়েছেন ইরশাদুল ইবাদ ফি ঈদুল মিলাদ। আল্লাহু আকবার। তারা বুঝলো, কিন্তু আল্লাহ তাআলা আমার ব্রেনে যে কি দিল, হয়তোবা কোনো গোস্তাখে রাসূলের শরবত পান করার কারণে, ট্যাবলেট বা সিরাপ পান করার কারণে আমরা অনেক সময় নবীর শান, নবীর মান এগুলো অনেক সময় বুঝতে চাই না। উসমান গনি সালেহী সাহেব বললেন যে থানভী রহমতুল্লাহি আলাইহি বলেছেন ইরশাদুল ইবাদ ফি ঈদুল মিলাদ কিতাবে, কিন্তু তিনি কি বলেছেন? আমাদের এই বেদাতি ধোঁকাবাজেরা দেখা যাবে যে ফেসবুকে থানভী রহমতুল্লাহি আলাইহির কিতাবের ছবিটা দিয়ে দেয়, ইরশাদুল ইবাদ ফি ঈদুল মিলাদ, এর কভারের ছবিটা দিয়ে দেয়, দিয়ে বলে দেখো তোমাদের থানভী কি বলছে। আরে ভাই, কভার দেখলে, কভার দিয়ে আপনি কি প্রমাণ করতে চান? যে এখানে মিলাদুন্নবীর নাম আছে, ফি ঈদুল মিলাদ এই নাম আছে দেখেই থানভী মিলাদুন্নবীকে কি গ্রহণ করেছেন, এটাকে বাস দিয়েছে, সেটা দেখবেন না? কিতাবের ভিতরে তিনি কি বলেছেন? কিতাবের ভিতরে তিনি কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াসের আলোকে ঈদে মিলাদুন্নবীকে একটা বেদাতে সাইয়্যা গর্হিত কাজ হিসাবে তিনি প্রমাণ করে দিয়ে গিয়েছেন। তো গলা ফাটিয়ে বলে বেড়ায় যে ইরশাদুল ইবাদ ফি ঈদুল মিলাদ তোমাদের থানভী লিখছে। থানভী কি লিখছে? থানভীকে আপনি চিনে ফেলছেন ওই সোরসিনার দরবারে বসে বসে, আর থানভীর অসংখ্য খোলাফাদের খোলাফা তারা থানভীকে চিনে নাই। থানভীর মন মেজাজ মস্তিষ্ক তাদের লেখা তারা পড়ে নাই। হ্যাঁ, থানভী যদি ঈদে মিলাদুন্নবী করে থাকতেন তাহলে তার খলিফারা এটা করতেন না। মজলিসে দাওয়াতুল হক বাংলাদেশের আমির হচ্ছেন আমাদের শেখ মাহমুদুল হাসান হাফিজাহুল্লাহ, তিনি এটা করতেন না। হারদুই হজরত আবরারুল হক সাহেব তিনি করতেন না। হাফিজ হুজুর রহমতুল্লাহ আলী তিনি করতেন না। তো থানভীর অসংখ্য খলিফা বাংলাদেশেও ছিলেন, ভারতেও ছিলেন, পাকিস্তানে ছিলেন, সারা বিশ্বে ছিলেন। তো থানভী রহমতুল্লাহ আলী তো বলে গিয়েছেন যে এই বেদাতিরা এরা শিয়াদের মতো, শিয়ারা যেমন মিম তা আইন মুতা, এই নিকাহে মুতার প্রমাণ দিতে যে যেখানেই দেখে মিম তা আইন লাভ দিয়ে উঠে যে এই যে মুতা, নিকাহে মুতা পাওয়া গেছে, এরকম ভাবে বেদাতিরা যেখানেই দেখে মিলাদ মিম ইয়া লাম দাল যেখানেই দেখে লাভ মারে যে এই যে পাওয়া গেছে ঈদে মিলাদুন্নবী। মিলাদ দেখলেই লাভ দেয়, অথচ মিলাদ অর্থ কি, আর মিলাদ ঈদে মিলাদকে এখানে প্রমাণ করা হয়েছে নাকি এটাকে রদ করা হয়েছে সেই দিকে এদের কোনো খেয়াল নাই। অতএব এই সকল নব্য ফিতনাবাজ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।